হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার আবশ্যিক বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য এইসি অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্সের অন্তর্গত 19 শতকের কাব্য কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ এই যে কবিতা, এই কবিতার ওপর বেশ কয়েকটি বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এই প্রশ্নগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আত্মবিলাপ কবিতার কবির নাম কি? আত্মবিলাপ কবিতার কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বর, আত্মবিলাপ শব্দের অর্থ কি? আত্মবিলাপ শব্দের অর্থ হা-হুতাশকরণ। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা কি জাতীয় কবিতা? আত্মবিলাপ কবিতা একটি উৎকৃষ্ট গীতি কবিতা। নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেঘনাদ বধ কাব্য কোন ধরনের রচনা? মেঘনাদ বধ কাব্য সাহিত্যিক মহাকাব্য। নেক্সট, আত্মবিলাপ কবিতাটি কয়টি স্তরে বিভক্ত? আত্মবিলাপ কবিতাটি 7টি স্তরে বিভক্ত। এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব স্টুডেন্টস তোমরা প্রত্যেকটা প্রশ্নে তোমরা অতি গুরুত্ব সহকারে তৈরি করে নিও। এবার 7 নম্বর প্রশ্ন দেখি, আত্মবিলাপ কবিতায় কবি অনাহারে অনিদ্রায় থেকে কি লাভ করতে চেয়েছেন? তাহলে এখানে দেখি, আত্মবিলাপ কবিতায় কবি অনাহারে অনিদ্রায় থেকে যশ লাভ করতে চেয়েছিলেন। নেক্সট, আত্মবিলাপ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কি ফেলেছেন? আত্মবিলাপ কবিতায় কবি কালসিন্ধু জলতলে মূল্যবান সময় বা শতমুক্তাধিক আয়ু ফেলেছেন। নেক্সট, 9 নম্বর, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ বিদ্যুৎ বা বিজলি। নেক্সট, 10 নম্বর, নিগড় শব্দের অর্থ কি? নিগড় শব্দের অর্থ শৃঙ্খল। পরবর্তী প্রশ্ন, কবির দিন দিন কি ফুরিয়ে যায়? কবির দিন দিন আয়ু ও বল ফুরিয়ে যায়। এবার পরবর্তী প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন, আত্মবিলাপ কবিতায় কবি কিসের ছলনায় ভুলেছেন? আত্মবিলাপ কবিতায় কবি আশার ছলনায় ভুলেছেন। আজকে এই আত্মবিলাপ কবিতার পার্ট 1 ভিডিওটি দেওয়া হলো। পরবর্তী পার্ট 2 ভিডিওতে আরও কিছু প্রশ্নোত্তর আত্মবিলাপ থেকে তোমাদের দেওয়া হবে, তোমরা পরবর্তী ভিডিও থেকে দেখে নিও। এবার নেক্সট 14 নম্বর, আত্মবিলাপ কবিতায় প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন? তাহলে উত্তর দেখি, আত্মবিলাপ কবিতায় কবি প্রকৃত যৌবন বলতে মানসিক যৌবনকে বুঝিয়েছেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি আবার বলছি খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব রেডি করবে। এখানে আমি এসএকিউ আকারে দিয়ে দিয়েছি, তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসলে তোমাদের আরও সুবিধা হবে। অতএব তোমরা এইভাবে এসএকিউ আকারে তৈরি করে রেখো, এমসিকিউ আসলে এমসিকিউ আকারে তোমরা অ্যান্সার করতে পারবে। এবার 15 নম্বর, আত্মবিলাপ কবিতাটি কোন ছন্দে রচিত? আত্মবিলাপ কবিতাটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। নেক্সট,
আত্মবিলাপ কবিতায় কুহক শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে? আত্মবিলাপ কবিতায় কুহক শব্দ মায়া বা ইন্দ্রজাল অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট 17 নম্বর, আত্মবিলাপ কবিতায় কবি মনের কোন দিকটি আত্মবিলাপ রূপে প্রকাশ পেয়েছে? আত্মবিলাপ কবিতায় কবি মনের ব্যক্তিগত জীবনের হতাশা ও গ্লানিময় দিকটি আত্মবিলাপ রূপে প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, আত্মবিলাপ কবিতায় কবি কাকে পামর বলেছেন? আত্মবিলাপ কবিতায় কবি নিজেকে পামর বলেছেন। এবার নেক্সট, আত্মবিলাপ কবিতায় কবির কোন নেশা ছোটে না? আত্মবিলাপ কবিতায় কবির আশার নেশা ছোটে না। স্টুডেন্টস, আমি আবার বলছি, তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। এই এসএকিউ আকারে যদি তোমরা প্রশ্নগুলো রেডি করে রাখতে পারো তাহলে এমসিকিউ এর প্রশ্ন আসলে তোমাদের লিখতে সুবিধা হবে। অতএব কোনো অসুবিধা নেই, তোমরা এগুলো তৈরি করে নিও। এবার নেক্সট 20 নম্বর প্রশ্ন, কাল সিন্ধু পানে ধায়। কাল সিন্ধু পানে ধায় কথাটির অর্থ কী? কাল সিন্ধু পানে ধায় কথাটির অর্থ সময় অবিরত ধাবমান বা চলমান। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অর্থাৎ তোমরা এগুলো প্রত্যেকটাই রেডি করে নেবে। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।